এবারের আলুটা যেন ভালো হয়। এদিকে বৃষ্টি হচ্ছে, আলুতে একটু পানির প্রয়োজন ছিল, তবে বেশি বৃষ্টি হলে যে সব আলু নষ্ট হয়ে যাবে। ভাই, বাড়ি যাবে না? সময় যত যাচ্ছে তত বৃষ্টি বাড়ছে। বাড়িতে গেলে হবে না রে ভাই, আমার জমিতে অনেক ঘাস হয়েছে, এগুলো পরিষ্কার না করলে বৃষ্টির পানিতে বেশি জন্মাবে। তুই যা, আমি পরে আসবো। তবে তুমি কাজ করো, আমি বাড়ি যাচ্ছি। শরীর খারাপ করবে বৃষ্টিতে ভিজলে। তাছাড়া বাড়ির সবাই চিন্তা করবে যে। যাও ভাই, আমি কাজ শেষ করে বাড়িতে যাব। এরপর টিকু দাদা সেখান থেকে চলে যায়। মা, দেখো আজকে অনেক বৃষ্টি হচ্ছে। বাইরে সব পাখিগুলো বাড়ি ফিরে আসছে। বাবা তো এখনো ফিরে এলো না। হয়তো মাঠে কাজ করছে। আমরা অনেক গরিব রে মা, ওই এক টুকরা জমি থেকে যা ফসল ফলে তা দিয়ে আমরা সংসার চালাই রে মা। আমাদের মতো গরিব পাখিদের জোর বৃষ্টি আছে নাকি রে মা? যা, তুই গিয়ে পড়তে বস। ঠিক আছে মা, আমি ঘরে যাচ্ছি। এবার বাড়ি যেতে হবে, কিছুই দেখা যাচ্ছে না, সন্ধ্যা হয়ে আসছে। বাকি কাজ কাল করব। সারা দিন থেকে কাজ করছি, এই গাছটার নিচে একটু বিশ্রাম করি। টুনা যখন গাছের নিচে বসে তখনই একটা ডাল ভেঙে টুনার মাথায় পড়ে যায়। আহ, মরে গেলাম রে, কেউ আছো? বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। এই সন্ধ্যা কে চিৎকার করছে দেখি তো। একই ভাই, তুমি এমন করে চিৎকার করছো কেন? আর এই ঝড় বৃষ্টিতে এখানে কি করছো? জমিতে কাজ করছিলাম ভাই, এখানে একটু বিশ্রাম নিচ্ছি। একটা ডাল ভেঙে পড়েছে মাথায়, অনেক ব্যথা করছে, তাই চিৎকার করছি। এরপর ঈগল দাদা কবিরাজের বাড়ি তাকে নিয়ে যায়। রাত তো অনেক হলো, তোর বাবা তো এখনো ফিরে এলো না। এদিকে ঝড় বৃষ্টিও বাড়ছে, আবার কোনো বিপদ হলো না তো? আমি তো তোমাকে অনেকক্ষণ ধরে বাবার কথা বলছিলাম। মা চলো, তুমি আর আমি বাবাকে খুঁজতে যাই। তাই চল মা।